ঠিক আছে সামিয়া, আমি অফিস ট্রিপের জন্য চলে গেলাম। না চুপ করো, এখানে থাকো আর দেখো কি হয়। কিন্তু কেন? চুপ। ভাবি, ভাইয়া অফিসে চলে গিয়েছে? হ্যাঁ, তোমার ভাইয়া চলে গিয়েছে। সত্যি চলে গেছে তো? এই তো এইমাত্র চলে গেল। থ্যাংক গড। আমি কবে থেকে এই সময়ের অপেক্ষায় করছিলাম, কবে যে আপনি আর আমি একসঙ্গে সময় কাটাবো। আরে তুমি সব কি বলছো? তুমি আমার দেবর হও আর তোমার ভাইয়ের অফিসে যাও 5 মিনিট হয়নি আর তুমি এখন আমার কাছে আসতে চাচ্ছো? ভাবি, তুমি হয়তো শুনেছো ভালোবাসার যুদ্ধে সবকিছু করার জায়গা আছে। ভালোবাসায় টাকাও দেখা হয় না, বয়সও দেখা হয় না। ভালোবাসা শুধু ভালোবাসা দিয়েই হয়। যেমন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। নিজের ভাই সংসার ভাঙাটাকে তুমি ভালোবাসা বলছো? এটাকে কোনো অ্যাঙ্গেলে ভালোবাসা বলে না, এটাকে নষ্টামি বলে, একজনের সংসার ভাঙায় বলে। তোমার যা ইচ্ছা তুমি ভাবো তো ভাবি, এটাও জেনে রাখো আমি তোমাকে ভালোবাসি। তোমার ভাইয়া যদি এই কথা একবারও জানতে পারে তাহলে তুমি জানো তো তোমার ভাইয়া তোমার সাথে কি করতে পারে? তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। তাই নাকি? ভাইয়াকে কে বলবে এসব? আমি না তুমি? আমি তো বলবো না। আর যদি তুমি বলো তাহলে তুমি ভালো করে জানো আমি কি করব। তুমি তো খুব ভালো করে জানো আমার ভাই আমাকে কতটা ভালোবাসে, আর আমাকে ভালোবাসে বলেই নিজের কাছেই বাড়িতে আমাকে রেখেছে। আর তুমি যদি এইসব বিষয়ে ভাইয়াকে কিছু বলো, ভাইয়া উল্টো তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। এবার তুমিই ভেবে দেখো তুমি কি করবে। আর আমার কথা মতো যদি চলো রুমে যাই। তোমার মতে জঘন্যতম ভাই আমি আর একটাও দেখিনি। আর এমনিতেও ভাবি, তুমি যদি আমি বেহতো অন্য কাউকে দেখো না তাহলে কিন্তু ভালো হবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার সঙ্গে রুমে চলো। না তুমি আমাকে ছাড়ো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আমার ভাই আমার স্ত্রীর সাথে এসব করবে আমি তো কখনো কল্পনাও করতে পারিনি। আমি তো তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম। তুই তোর ভাইয়ের সংসারটা ভেঙে দিচ্ছিস, তুই তোর ভাবি সর্বনাশ করতে চাচ্ছিস। চরিত্রহীন বেয়াদব কোথাকার, সামনের কাছ থেকে দূর সরে যা। এসো, এই সব দেখার জন্য কি তোকে আমার কাছে এখানে রেখেছিলাম? এখন তো তোকে আমার ভাই বলতেও আমার লজ্জা লাগছে। ভাইয়া, তুমি তো অফিসে চলে গিয়েছিলে, তাহলে এখানে কিভাবে আসলে? আর তুমি তো আমাকে ভুল ভাবছো। চুপ, একদম চুপ। তোর আর একটা মিথ্যাও আমি শুনতে চাই না। ভাগ্যিস আমি অফিস ট্রিপে চলে যাইনি সামিয়ার কথা শুনে, তা না হলে তো আমি এসব কখনোই জানতে পারতাম না। তুই তো সামিয়ার সর্বনাশ করে ফেলতিস, আমার সংসারটাই নষ্ট করে দিতিস। তোর চরিত্র যে এত জঘন্য সেটা তো আমি আগে জানতাম না। আর সামিয়া, তুমি আমাকে এসব আগে কেন বলোনি? আমি তোমাকে কিভাবে বলতাম বলো? তুমি তোমার ভাইকে এত বিশ্বাস করো, তারপর তোমার ভাই আমাকে সব সময় হুমকি দিত যে আমি যদি তোমাকে কিছু বলি তাহলে সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিবে, বলবে যে আমি নাকি তুহিনের পিছনে পিছনে ঘুরি। আজকে তুমি অনেক সাহস জুগিয়ে তোমাকে বলেছি, না হলে আজকে সত্যি সত্যি আমার সর্বনাশ করে ফেলতে জানোয়ারটা। আচ্ছা, আমি কি জানতে পারি ভাই যে আমি তোর কি ক্ষতি করেছিলাম যে তুই আমার সংসার নষ্ট করতে চাচ্ছিস? তুই এই দুনিয়াতে কি মেয়ের অভাব করেছি নাকি? তুই আমাকে একবার বলতিস, আমি সুন্দর একটা মেয়ে দেখে তোর বিয়ে দিতাম। ভাইয়া, আমি সামিয়াকে ভালোবাসি আর আমি ওকে যে কোনো মূল্যে পেয়েই ছাড়বো। আর আমি